الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بسم الله الرحمن الرحيم والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكون فتنة في الأرض وفساد كبير وإذا قال الله تعالى في شأن حبيبه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد برحمه فقدر جيبي قولي الله تعالى مفقود أمة نوير بليا اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصائصه
بالهجر المجتبى روى لأهل بلدة فيها النبي المعتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আল্লাহর মেহমানবৃন্দ, দিনদার মহতরম সমাবেশে ইসলাম মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরা মুসলমান ভাইরা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকে এই পবিত্র জুমায় আগে আল্লাহর হাজিরা দেওয়ার পাক এখানে করেছেন। এই জন্য মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ফিতনা ফাসাদের যুগে মুমিনের করণীয়। উম্মতের আখিরি অবস্থা এত বেশি ভয়াবহ হবে যে এক দিক থেকে মুখ ফিরাইলে আরেক দিকে সমস্যা, ওই দিক থেকে মুখ ফিরাইলে আবার অন্যদিকে সমস্যা। মোটামুটি বাঁচার কোনো উপায় নেই। আমাদের সমাজে বিভিন্ন ফিতনা ফাসাদ লেগেই আছে, যাচ্ছে না। প্রথমত সামাজিক কিছু ফিতনা ফাসাদ আছে, দ্বিতীয়ত রাষ্ট্রীয় কিছু ফিতনা ফাসাদ আছে, তৃতীয়ত পলিটিক্যালি কিছু ফিতনা ফাসাদ আছে, চতুর্থত ধর্মীয় ফিতনা ফাসাদ বেশি বিদ্যমান। এরপরে প্রযুক্তিগত ফিতনা, ডিভাইস, এরপরে অপসংস্কৃতি ফিতনা, এরকম আরো অসংখ্য ফিতনা আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে বিদ্যমান। তো এই ফিতনার যুগে একজন মুমিন হিসেবে আপনার আমার করণীয় কি, এই বিষয়টি সামনে রেখে আমি আপনাদের সামনে সূরা আনফালের 73 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা দয়া করে সাথে আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যারা হিজরত করার পরে মুহাজির ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ। ওয়াল্লাযীনা, যারা কাফারু, অস্বীকার করে। কাকে অস্বীকার করে? সত্যকে যারা অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে যারা অস্বীকার করে। তাদের ব্যাপারে পরস্পরের সহযোগিতা করতে হবে। لا تفعلوا تكن فتنة في الأرض وفساد كبير إلا تفعلوا, যদি তোমরা এটা করার উদ্যোগ গ্রহণ না করো, তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ বলেন, জমিনে বড় বড়
ফিতনা সৃষ্টি হবে এবং বড় বড় বিপর্যয় দেখা দিবে। বড় বড় ফিতনা তৈরি হবে, বড় বড় বিপর্যয় দেখা দিবে। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দেখা গেল কাফের মুশরিক যত ধরনের আছে সবাই এক, কিন্তু যারা হিজরত করে মদিনায় গিয়েছেন এবং নতুন মুসলমান হয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নাহকের বিষয়ে এক হতে পারে। আল্লাহ তাআলা বলেন এক হতে হবে, যদি না হয় তাহলে পৃথিবীতে বড় বড় ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হবে। তাহলে বিপর্যয় সৃষ্টি হলে আমাদের ক্ষতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, জমিনে মানুষ হত্যা করা যতটুকু না অপরাধ, তার চাইতে বড় অপরাধ হচ্ছে মুমিনের ভিতরে মুমিন, পরিবারের ভিতরে পরিবার, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, মানুষে মানুষে, ব্যক্তিতে ব্যক্তিতে যারা ফিতনা তৈরি করে দেয়, ওই ফিতনার গুনাহ কতলের গুনার চাইতেও বড় বড়। নাউযুবিল্লাহ। ফিতনার গুনাহ এটা কতলের গুনার চাইতেও কি হজিয়া বাজাই তো। ফিতনা এটা আসবে, এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, কিন্তু আপনার করণীয় আছে। ফিতনা কিছু নিজের থেকে তৈরি হয়, কিছু পারিপার্শ্বিক অবস্থা থেকে তৈরি হয়, কিছু দুনিয়াবি, আবার কিছু ফিতনা আছে যেগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাসু ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হাসিবান নাস, মানুষকে হিসাব করে, ধারণা করে, আইয়াতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, ঈমান এনেছে কথা বললে কি তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো পরীক্ষায় ফেলা হবে না, ফিতনায় ফেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও আমার গোলাম রে, তোমাদের পূর্বে যারা আমার গোলাম ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই কারণে আমার গোলামদেরকে আমি পরীক্ষা করব। আল্লাযীনা সাদাকু, তারা যে ঈমান এনেছে, বলেছে এই কথার উপর তারা সত্যবাদী কিনা। ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী কারা সত্যবাদী এই বিষয়টা জানার জন্য আমি আল্লাহ আমার গোলামকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করুন। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই ফিতনার ভিতরে ফেলে দেব। দেখেন না, আল্লাহর পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। ধানের সাথে সোয়া আছে না, বল আছে না? দেখবেন কৃষক ধান কাটার পরে শুকায়, শুকানোর পরে এটা আবার বয়ারে লাগাই, বড় বড় ফ্যান লাগাই দিয়ে। বিষয় কি, ফ্যানের বাতাসে সোয়াগুলো উড়ে যাবে, ধানগুলো পড়ে যাবে। তো ধানের জায়গা হবে কোথায়? গোলাতে। আর সোয়ার জায়গা হবে কোথায়? সোলাতে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা ফিতনা ফাসাদে পড়ার পরেও যারা দ্বীনের উপর আল্লাহর পথে ইস্তেকামত থাকবেন,
তারা যাবেন জান্নাতে, আর যারা তার থেকে ছিটকে পড়ে যাবে তারা যাবে কোথায়? জাহান্নামে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, এই ফিতনার যুগে আমাদের করণীয় হচ্ছে যে সব সময় ফিতনা থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করতে হবে, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। ফিতনার ধরন কেমন হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাস সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলি মুজলিমু ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসিউ কাফিরা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, এমন ভাবে ফিতনা ফাসাদ এমন ভাবে তৈরি হয়ে যাবে, আমার উম্মতেরা, খোদার গোলামেরা, রাত্রেবেলা আমার খোদার গোলামেরা থাকবে মুমিন, আর সকালবেলা আমার গোলামেরা হয়ে যাবে কাফের। বলুন নাউজুবিল্লাহ। খোদার গোলাম সকালবেলা মুমিন ছিল, বিকালবেলা কাফের হয়ে যায়। আবার খোদার গোলাম বিকালবেলা কাফের ছিল, বিকালবেলা মুমিন ছিল, সকালবেলা কাফের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এমন এমন ফিতনা ফাসাদ আমার উম্মতদেরকে গ্রাস করবে যে আমার উম্মতেরা ঈমান টিকিয়ে রাখতে পারবে না। ওই অবস্থায় আমার ঈমানদার উম্মতেরা আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকার জন্য ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন ভাবে ফিতনা আমাদেরকে গ্রাস করছে? টুপিতেও ফিতনা আছে, আছে না নাই? আছে না? কলেজে টুপি, লাল টুপি, কালা টুপি, সাদা টুপি, উবো টুপি, ফেরগো টুপি, জালর টুপি, কত ডইয়া টুপি আছে না? টুপিরও ফিতনা আছে। ইমাম সাহেব ইন্টারভিউ দিতে আসছে, কমিটি সব বড় বড় করে চায়, টুপি বেটে গেছে আর ফেরগো মিকেও দিলি ভালো না, ঠিক আছে। টুপিতেও আমরা ফিতনা নিয়ে এসেছি। ফাগরিতেও ফিতনা আছে, আছে না? কলেজে ভরি, সাদা ভরি, নীল ভরি, লাল ভরি, খালা ভরি, তলা ভরি। ফাগরির ভিতরেও হাজার ধরনের ফিতনা। রসুল কি দুনিয়াতে এসেছিলেন ফিতনা তৈরি করে দেওয়ার জন্য, না ফিতনা শেষ করে দেওয়ার জন্য? কথা বলেন। রসুল দুনিয়াতে এসেছিলেন ফিতনাকে কবর দেওয়ার জন্য, আর এখন আমরা দুনিয়াতে এসেছি ফিতনাকে জীবিত করার জন্য। এই জন্য লেবাস দিয়ে মানুষকে বিবেচনা করতে পারবেন না। লেবাস দিয়ে মানুষকে বিবেচনা করতে পারবেন না। আমাদের ওস্তাদরা বলতেন, হদ্দড় দাড়ি টুপিতে যদি মৌলই বিবেচনা করতেছ সাত দিন। এশিয়া মহাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে লম্বা দাড়ি আর কেউ রাখে নাই। তুই যদি মনে করস হয়েছে এটা তোর বেশি লম্বা দাড়ি, ডর মৌলই বাংলায়, ভুল করবা। মনমোহন সিং আর হরভজন সিং যে এত বড় বড় ফৌরি করে, ফৌরিতেই যদি তুই মৌলই বিবেচনা করস হয়, ফৌরি দেখে যদি তুমি মোমেন বিবেচনা করছ হয়, তাহলে ভুল করবা। কারণ ফাগরি আমরা যতটুকুন করি তার সাথে বড় বড় মনমোহন সিং আর হরভজন সিংও। এই জন্য ফিতনা আমাদেরকে চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর এসেছিলেন ফিতনাকে দফন করার জন্য, আর আমরা এসেছি ফিতনাকে জীবিত করার জন্য। কালকে আমাদের শাহ চাঁদাউলিয়া মাদ্রাসায় বয়ান করতেছে হুজুর, তো আমি লাস্টে যাই একটু করে হুজুরে বললাম যে হুজুর আপনি যে বয়ানগুলো করলেন এগুলো একটাও ফরজ কিনা, হতে না? একটাও ওয়াজিব কিনা, হতে না? সুন্নতে মুআক্কাদা কিনা, হতে না?
তো আপনি এই বিষয়গুলো নিয়ে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই আলোচনাটা কেন করলেন? তোরা তো কিচ্ছু নাই, আর তো হইতে আছে, তো তোরা তো কিচ্ছু নাই, আর তো 60 দিন 40 দিন আছে, তো তোরা তো কিচ্ছু নাই। এই যে এইভাবে বলতে বলতে 20-30টা বলে ফেললেন। আমি বললাম যে এগুলো একটাও ফরজ কিনা বলেন, হতো না, একখানা ফরজ না। তাহলে আপনি এগুলো সামনে আনি মুসলমানের ভিতর কেন ডিভাইডেড আপনি তৈরি করছেন? এই যে ফিতনার যুগে আল্লাহর পয়গম্বর এসেছিলেন ফিতনাকে দফন করার জন্য, আর আমরা উঠে পড়ে লেগেছি ফিতনাকে জীবন দেওয়ার জন্য। এই জন্য আজকে মুসলমানের ভিতর শান্তি নাই। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো গুনাহ এই যে আপনার ফিতনার যুগে আপনি মুমিন হিসেবে আপনার করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম রে, ফিতনার যুগে মুমিনদের করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করবা, আল্লাহর দরবারে বেশি বেশি তাওবাতুন নাসুহা করবা। তাহলে আশা করা যায়, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম تجري الجنات وتجري من تحتها الأنهار। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিন, ফিতনার যুগে তোমাদের করণীয় হচ্ছে বেশি বেশি তাওবা করবা, ইস্তিগফার করবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আর আল্লাহ তোমাদেরকে জান্নাতের অধিবাসী করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর ফিতনার যুগে মুমিনের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বান্দার জন্য কল্যাণ হোক অকল্যাণ হোক, আমি আল্লাহ যে ফয়সালা নির্ধারণ করে দেব, আমার গোলামেরা সেই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসা তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। হয়তো আনতাকরাহু শাইআন, তোমরা এমন কোন বিষয়কে অপছন্দ করো, ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, যে বিষয়গুলোতে আল্লাহ অপরিমিত কল্যাণ নিহিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, আমি যেটা তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি, আমি যেটা তোমাদের জন্য ফয়সালা করে রেখেছি, ওই ফয়সালার বিষয়ে দ্বিমত করা যাবে না। আমি আল্লাহ যেটা চূড়ান্ত করেছি, ওই বিষয়ের উপরে তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা, আল্লাহর প্ল্যান যেটাকে বলা হয়, আল্লাহর প্ল্যানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। আমি একটা প্ল্যান করেছি একরকম, কিন্তু দেখা যায় সেটা হয়ে গেছে আল্লাহর ফয়সালায় চূড়ান্ত। আল্লাহর ফয়সালায়। এই জন্য আল্লাহ বলেন যে আমি এমন বিষয় তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি যেটা তোমরা অপছন্দ করো, কিন্তু এটাতে অপরিমিত কল্যাণ নিহিত রয়েছে। এরপর 5 নাম্বার মুমিনের করণীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত রে, ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার জন্য, ফাসাদ থেকে বাঁচার জন্য দুইটা বিষয় আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদের জন্য রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই দুইটা বিষয় কঠিনভাবে ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ফিতনা গ্রাস করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, কিতাব আল্লাহ। কার কিতাব? আরে জোরে, কার কিতাব? আল্লাহর কিতাব। এর উপরে আর কোনো কিতাব আছে নাকি? এর উপর আর কোনো সংবিধান আছে নাকি? এর উপরে আর কোনো গঠনতন্ত্র, এর উপরে আর কোনো তন্ত্র মন্ত্র পৃথিবীতে না। সুতরাং এটাকে আপনি যত বেশি মজবুত করে ধরে রাখবেন, তত বেশি ফিতনা থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিবেন কে? কিন্তু আমরা সেটা ধরতে চাই না। কোরআনের কথা বললেই আমাদের শরীরে অ্যালার্জি বেড়ে যায়। মুসলমানের ছেলে কোরআনের কথা শুনতে চায় না। মুসলমানের ছেলে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, সারি গান আর জারি গান ভালো লাগে। তো ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? বাঁচার তো কোনো সুযোগ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, যদি ফিতনা থেকে, ফাসাদ থেকে যদি বাঁচতে চাও, ভ্রষ্টতা থেকে যদি বাঁচতে চাও, তাহলে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে ধারণ করো, ওয়া সুন্নাতা রাসূলিহি, আর আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। বলুন সুবহানাল্লাহ। এখন সুন্নাত হয়ে গেছে বিদআত, বিদআত হয়ে গেছে সুন্নাত। কোনটা সুন্নাত আর কোনটা বিদআত ফরক করার সুযোগ নাই, কারণ সুন্নাতকে বিদআত বানিয়েছে আমরা মৌলবীরা, আবার বিদআতকে সুন্নাত বানিয়েছে আমরা মৌলবীরা। এই জন্য জাহান্নামে উদ্বোধন করবেন, প্রথমে কাকে দিয়ে বলেন তো? মৌলভী সাহেব বলতে হক কথা হইতো না, চাইতো বলতে চাই না হকটা। সরি যে বইতো আল্লাহ। এই যে আমাদের ব্যর্থতা আলেম সমাজে, শতকরা যতগুলো ড্রাইভার আছে, একজন ড্রাইভারও আপনি 100 জনের ভিতরে একজন ড্রাইভার আলেম পাবেন না। এটা হালি মৌলভীতে হালি ফতিয়ে দিয়ে হাইল লাগে। চিন্তা করে না যে আমার এই পেশার পাশাপাশি আমি ড্রাইভিংটা শিখবো, এই পেশার পাশাপাশি আমি সেলাই মেশিনটা চালাই করতে শিখবো, এই পেশার পাশাপাশি আমি আরো পেশাকে বেছে নেব, এটা সে চায় না। এই জন্য ডাক্তাররা হইলে খুশি হয়, আর মৌলভীর মরলে খুশি হয়। ওটা হাইতে কিন্তু 7 দিন বাদ বেঁচে নেই। আল্লাহ ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহ, এই দুইটাকে মজবুত করে ধারণ করতে হবে। যদি না হয় বাঁচতে পারবেন না। এরপরে ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু ফিতানুল কায়িদু ফিহা খায়রুম মিনাল কায়িম ওয়াল কায়িমু ফিহা খায়রুম মিনাল মাশি ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই ওয়া মান ইয়াশরাফ লাহা তাস্তাশরিফুহু ওয়া মান ওয়াজাদা মালজান আও মুআযান ফালইয়াউযু বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, সাতাকুন ফিতানুল কায়িদ ফিহা খায়রুম মিনাল কায়িম। শীঘ্রই